ইউটিউব চ্যানেলে আমার জার্নিটা কেমন ছিল বা কিভাবে আমি শুরু করলাম, কতদিন লাগলো মনিটাইজেশন চালু করতে এবং কত ডলার আজ পর্যন্ত ইনকাম হলো, সব বলবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যখন ইউটিউব চ্যানেল চালু করি তখন কিন্তু আমার কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না, অভিজ্ঞতা ছিল না। আমি টেলারিং কাজ জানি, আমি ঘরে বসে টেলারিং কাজ করি, এমনকি অনেক ডিজাইনের কাজ করি। তা ইউটিউবে তো অনেক সময় পার করি, ইউটিউবে ডিজাইন দেখি বা অন্য অন্য ভিডিও দেখি। তা হঠাৎ একদিন আমার মাথায় আসলো যে আমার যেহেতু একটা কাজ জানা আছে, আমিও তো এই কাজটাকে ইউটিউব চ্যানেলে কাজে লাগাতে পারি। তারপরে যে কথা সেই কাজ, আমি বিভিন্ন রকমের সার্চ করলাম কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে, কিভাবে ভিডিও আপলোড করতে হবে, এ টু জেড সব আমি ইউটিউব থেকেই দেখলাম। দেখে তারপর আমি নিজেই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম। তখন কিন্তু সেই চ্যানেলটা আমার সম্পূর্ণ ক্রিয়েট হয়নি, ভালো হয়নি। তারপরে যখন আমি প্রথম খুলেছি আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। আমি কি করেছি, সেই চ্যানেলে যে মিউজিকগুলো দিয়েছি, সেই মিউজিক দিলে কিভাবে কপিরাইট হবে কি না, এগুলো আসলে আমি কিছুই বুঝতে পারিনি। যার জন্য আমার প্রথমে তিনটা ভিডিওতেই কপিরাইট এসেছে। তারপরে আমি বুঝতে পারলাম, আমি যখন এটা নিয়ে আরও সার্চ করলাম, আরও ঘাটাঘাটি করলাম, তখন আমি বুঝতে পারলাম যে কপিরাইট আসলে চ্যানেল কোনোভাবেই কিন্তু মনিটাইজ হবে না। আসলে আমার কিন্তু অতটা অভিজ্ঞতা ছিল না চ্যানেলের বিষয়ে। তারপরে যাই হোক, আমি এরপর ওই চ্যানেলটা বাদ দিয়ে দিলাম। ওই চ্যানেলে আমার 10 থেকে 12টা ভিডিও দিয়েছিলাম। তারপরে ওই চ্যানেলে আমি আবার আরেকটা কাজ করেছিলাম যে আমি টেইলারিং কাজও দিতাম, আবার আমার বাচ্চার ভিডিও দিতাম, আবার রান্নাবান্নার ভিডিও দিতাম। কিন্তু ওইটা আমি অরিজিনালি সেলাইয়ের জন্য খুলেছিলাম। আর ওইখানে যে কিওয়ার্ডগুলো দেওয়া দরকার ছিল সেগুলো শুধু সেলাইয়ের জন্যই দিয়েছিলাম। আমি কিন্তু ফ্যামিলি ব্লগ বা চিলড্রেন এই ধরনের কোনো কিওয়ার্ড বসাইনি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। তাহলে কিন্তু আপনারাও যদি ইচ্ছা করেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সফল অর্জন করতে চান, তাহলে অবশ্যই আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে। তা আমি কিন্তু ওই চ্যানেলটাতে এই ভুলগুলো করেছিলাম। তারপর যখন দেখলাম মিউজিক ব্যবহার করার পরে 3টাতেই কপিরাইট এসেছে, কপিরাইট ক্লেম এসেছে, তখন আমি ওই চ্যানেলটা বাদ দিয়ে দিলাম। তারপরে ভিউজও তেমন একটা আসছিল না। তারপরে আমি আবার ইউটিউবে সার্চ দিলাম। আর আমরা মেয়েরা হয়তোবা আমার মতো কে কে আছে জানি না, একবার যদি মাথায় একটা জিনিস ঢোকে ভাই, সেই কাজটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত সেই বিষয় নিয়ে আমার মাথা কোনোভাবেই ঠান্ডা হবে না। তা যাই হোক, এটা আমার অনেকে খারাপ দিকও বলতে পারেন, অনেকে ভালো দিকও বলতে পারেন। তারপরে কিন্তু আমি ইউটিউবে আবার সার্চ দিয়ে আবার ভালো করে দেখে শুনে বুঝে আরেকটা চ্যানেল ক্রিয়েট করি। সেই চ্যানেলটার নাম হলো ময়নার সেলাই ঘর। তারপরে কি করলাম, সেই চ্যানেলটা আমি প্রপারলি সেটিং করি আমি নিজেই। আমি কিন্তু ইউটিউবের ভিডিও দেখেই কীভাবে চ্যানেল খুলতে হয়, কীভাবে সেটিং করতে হয়, কীভাবে আপলোড করতে হয়, সম্পূর্ণ কিছু আমি এইভাবেই সেটিং করি। করার পরে আলহামদুলিল্লাহ আমি ওই চ্যানেলটাতে কাজ শুরু করি এবং কাজ করতে করতে আমার যখন প্রায় 20টা বা 15 থেকে 20টা ভিডিও আপলোড হয়, তখন কিন্তু হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। একটা বাচ্চার প্যান্ট ভাইরাল হয়ে যায়। ভাইরাল হলে এক ধাক্কায় কিন্তু সেই প্যান্টের ভিডিওটা প্রায় 40,000-এ গিয়ে দাঁড়ায়। তখন আমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার অনেকটাই বেড়ে যায়। তারপরে যাই হোক, এইভাবেই কিন্তু আমি কাজ করতে যেহেতু আমার ঘর সংসার আছে, আমার ছোট বাচ্চা আছে, আবার আমি টেলারিং কাজ করি, টেলারিং কাজের একটা পেশার আছে, তারপর হাজব্যান্ড বাইরে থাকে, তার সাথে কথা বলার সময় আছে, সব কিছু মিলে আমি একটু ধীরেই কাজ করছিলাম। প্রপারলি আমি রেগুলার ভিডিও দিতে পারতাম না। তারপর কিন্তু আমি কন্টিনিউ ছিলাম। আপনাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনারা ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আপনারা রেগুলার হতে হবে। আপনি যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। তা আমি এইভাবে কিন্তু ভিডিও আপলোড করতে প্রায় 8 মাস আমি ভিডিও আপলোড করি। তা আমার কিন্তু 1টা 2টা ভিডিও প্রায় 8-10টা ভিডিও ভাইরাল হয়ে যায়, 3000, 4000, 5000 এরকম ভিউজ হয়। তারপর যখন আমি কাজের লেভেলটা কমিয়ে দিলাম তখন কিন্তু আমার চ্যানেলটা আবার ডাউন হয়ে যায়। এর মাঝে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি কিন্তু চ্যানেল মাঝে চেক করাতাম। কিছু আপু ভাইয়া ইউটিউবে এসে কিন্তু লাইভ চ্যানেল চেকিং করে, হ্যাঁ? আপনারাও চাইলে কিন্তু চ্যানেল চেকিং করাতে পারেন। আমি কিন্তু আইটেক হাসি আপুর ভিডিও দেখে তার লাইভে যুক্ত হয়ে তাকে দিয়ে আমি চ্যানেল চেক করাতাম। সে কিন্তু আমার খুব সুন্দরভাবে চ্যানেলটা চেক করে বলে দিত যে আমার চ্যানেল কী অবস্থা আছে, একদম ফ্রি, কোনো সার্ভিস চার্জ নিত না। এই জন্য কিন্তু আমি আইটেক হাসি আপুকে অনেক ধন্যবাদ জানাই, মন থেকে ধন্যবাদ জানাই। তা আপনারাও কিন্তু এভাবে চ্যানেল খুলে তাদের কাছ থেকে চেক করাতে পারেন।
তা আমি চ্যানেল চেক করালে তারপরে কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলে মনিটাইজেশনের সময় হয়। তখন আমি ভাবি যে কিভাবে আমি চ্যানেল মনিটাইজ করব, কি আমি আদৌ পারবো কি পারবো না। তারপর আমি একজনের সাথে কথা বলি, তাকে দিয়ে আমি চ্যানেল মনিটাইজ করাবো। কিন্তু আমার হাজব্যান্ড সে বলে যে তুমি যদি 1 বছর যাবত এই চ্যানেলের পিছনে এত পরিশ্রম করেছো, এখন তুমি এই চ্যানেলটা আরেকজনের কাছে পাসওয়ার্ড দিবে, তারপরে ইমেল দিবে। এখন অনলাইন জগৎ, এইটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, বিশ্বাস করতে পারো, তারপরেও যদি বাই চান্স চ্যানেলটা তোমার মনিটাইজ হয়ে গেল, চ্যানেলটা তুমি ফিরে না পেলে, তার জন্য নিজেই চেষ্টা করো। এত দূর যেহেতু নিজেই পেরেছো, এখনও পারবা। আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই সাহস দিল। তারপর আমি আল্লাহর রহমতে ইউটিউব ভিডিও দেখে কিভাবে মনিটাইজ করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সম্পূর্ণ দেখে আমি নিজেই অ্যাপ্লাই করলাম। আলহামদুলিল্লাহ 24 ঘন্টার মধ্যে কিন্তু আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল। এখন কথা হচ্ছে কত ডলার ইনকাম করতে পারলাম ইউটিউব চ্যানেলে। আপনি যদি মনে করেন রাতারাতি বড়লোক হয়ে যাবেন, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনার ইনকাম করতে হলে লেগে থাকতে হবে। আমার কিন্তু এখন পর্যন্ত $10 পূরণ হয়নি, আরও 20 পয়সা বাকি আছে, মানে 20 সেন্ট বাকি আছে। আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে প্রায় 6 মাস। এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে 6 মাস, কিন্তু এখন পর্যন্ত আমার এত কম ডলার কেন ইনকাম হয়েছে? আমি যেহেতু টেলারিং কাজ করি, আমার খুব একটা প্রেশার থাকে কাজের। তারপর আমার বাচ্চাটা খুবই ছোট, সে কিছুদিন পরই অসুস্থ হয়, তাকে নিয়ে আমার কাজটা অনেক গ্যাপ দিতে হয়। সেই সুবাদে কিন্তু আমি টেইলারিং কাজ করি, সাংসারিক কাজ করি, যার জন্য ইউটিউব চ্যানেলে আমি একটু ডাউন হয়ে গিয়েছিলাম, মানে কাজ দিতে পারিনি। বিগত অনেক দিন আমি কাজ না দেওয়ার কারণে আমার চ্যানেলটা পুরোই ডাউন হয়ে যায়। কিন্তু আমি যে আগে ভিডিওগুলো দিয়ে রেখেছিলাম, সেই ভিডিওগুলো থেকেই কিন্তু 5 সেন্ট 10 সেন্ট এইভাবে জমা হতে প্রায় $10 জমা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এই 2-1 দিনের মধ্যে আমার $10 পূরণ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি $10 পরের যে কাজগুলো আছে সেই কাজগুলো ফিল আপ করবো। আপনারা যদি আমার অ্যাডসেন্সের বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার অ্যাডসেন্সের অভিজ্ঞতাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আমার ইউটিউব জার্নির একদম A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ইউটিউব জার্নিটা দেখে বা শুনে আপনারাও নিশ্চয়ই অনেক সাহস পাবেন এবং আপনারাও এগিয়ে যেতে পারবেন। ইউটিউব জার্নিংয়ে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন যদি আপনার আত্মবিশ্বাস থাকে এবং 2টা নিয়ম মেনে চলবেন। সেই 2টা নিয়ম হচ্ছে, প্রথমত আপনি যে কাজটা নিয়ে ইউটিউবে কাজ করতে চান, সেই বিষয়টা নিয়েই কিন্তু আপনি কাজ করবেন। আপনি যদি ব্লগ ভিডিও করেন, ব্লগ করবেন। যদি আপনি যে কোনো স্কিল নিয়ে কাজ করেন, সেই স্কিল নিয়ে কাজ করবেন। কিন্তু আপনি এলোপাতাড়ি সব ধরনের ভিডিও দেবেন না, তাহলে কিন্তু ভিডিওর অ্যালগরিথম বুঝতেই পারে না যে আসলে আপনার কোন দর্শকের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। তা যাই হোক, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম চ্যানেলের বিষয়ে, সেই চ্যানেল কিন্তু আমার ময়নার সেলাই ঘর চ্যানেল। আর এই চ্যানেলটা কিন্তু আমার ব্লগ অ্যান্ড স্টিচ গ্যালারি চ্যানেল। এই চ্যানেলটা খুলেছি আপনাদের সাথে গল্প করার জন্য। আর ময়নার সেলাই ঘর চ্যানেলটা আমি প্রথমেই খুলেছিলাম, যেটা মনিটাইজ হয়েছে। সেই চ্যানেলটা কিন্তু আমি বিভিন্ন রকমের ড্রেস কাটিং কীভাবে করতে হয়, কীভাবে সেলাই করতে হয়, সম্পূর্ণ ফুল টিউটোরিয়াল মেজারমেন্ট আমি ওই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আর এই যে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।